কিছুদিন আগে নুপুর শর্মা নবীর ব্যাপারে কথা বলেছিল না? মুসলমানরা অনেক জায়গাতে রাস্তা অবরোধ করেছে, করেনি? করেছে। কত জায়গাতে ট্রেন পর্যন্ত ধরিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। এটা ভুল করেছে, অন্যায় করেছে। কেন আপনি কাজ করতে গেলেন, রাস্তা অবরোধ করতে গেলেন কেন? কোন ব্যাপারে কোন টাইমে রাস্তা অবরোধ করা চলবে না। পথচারীকে কষ্ট দেওয়া হারাম। আপনি ধৈর্য ধরুন, বিকল্প আইনি পদক্ষেপ নেন, কিন্তু রাস্তা অবরোধে আপনি কখনো সমর্থন করবেন না। যারা রাস্তা অবরোধ করেছে আল্লাহ নবীকে তারা ভালোবাসে বলেই করেছে কি করেনি? করেছে। কৃষ্ণনগর থেকে আসছি আমি সেদিন মালদা প্রোগ্রাম করতে কালিয়াচকে, রাস্তা অবরোধ করে, ভালো করে বুঝবেন, সেই গাছের গুড়ির উপরে বসে বারমুন্ডা প্যান্ট পরে সিগারেট খাচ্ছে আর বলছে দেখি কোন শালা গাড়ি এখান থেকে নিয়ে যায়। আচ্ছা বলুন, এই যে নবীর ভালোবাসে, আপনার বিশ্বাস হয়? বারমুন্ডা প্যান্ট পরে সিগারেট টানছে, গুটকা খাচ্ছে আর বলছে গাড়ি আমার বুকের উপর দিয়ে যাক। নবীর নামে কথা বলেছে নুপুর শর্মা, এত বড় সাহস তার। আমি মমতাজুল ইসলাম বলছি, তোমার এ ভালোবাসার 10 পয়সা দাম নেই। মৌখিক ভালোবেসে যদি নবীকে জান্নাত যাওয়া যেত, তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম তার আবু তালিব সবার আগে জান্নাত চলে যেত। এখানে আলেম ওলামা আছে কি জানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম হলো তার আবু তালিব। আবু তালিব মারা যাচ্ছে। ইসলামিক ইতিহাস আপনি প্রমাণ করতে পারবেন না যে কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চাচা আবু তালিব কথা বলেছে। বরং বেঈমান মুশরিকরা যখন নবীকে মারতে এসেছে, চাচা আবু তালিব প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে, চাই আমার ভাতিজা, তার ইসলাম কবুল করতে হয় করো, না করো, কিন্তু আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে হাত দিতে পাবে না আমি বেঁচে থাকা অবস্থাতে। চাচা মারা যাচ্ছেন, আল্লাহ নবী মাথার কাছে বসে বলছেন, চাচা একবার শুধু তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কিয়ামতের দিন তোমার হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করব। চাচা ভাতিজার কথা চলছে, বেঈমান মুশরিকদের দল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এক দল এসে বলছে, কি ব্যাপার আবু তালিব, সারা জীবন তুমি 360টা দেবদেবীর পূজা অর্চনা করলে, আর আজকে তুমি তোমার ভাতিজার কলেমা পড়ে মারা যাবে, এটা কেমন কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে বলছেন, নবীর চাচার টাইম শেষ। নবীর চাচার টাইম শেষ। চাচা মারা গেলেন। নবীজি নিজের জবানে বলছেন, আমার চাচা, শুধু আমার চাচা বলে সাবসিডি এতটুকু, আমার চাচাকে জাহান্নামের হালকা আযাব দেওয়া হবে, আগুনের 2টো জুতো পরিয়ে দেওয়া হবে। আগুনের জুতোর তাপে আমার চাচার মাথার মগজগুলো গলে গলে পায়ের দিকে এসে পড়বে। তার মানে বোঝা যায় মৌখিক ভালোবেসে নবীকে জান্নাতে যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, অর্থাৎ ইসলাম, অর্থাৎ হাদিস এবং কোরআন, এই 2টো জিনিস মানা ছাড়া জান্নাত যাওয়া যাবে না, অসম্ভব ব্যাপার। মাঝখানে আর একটা গোপন তত্ত্ব আপনাকে বলে দিই, এর আগে অন্য কোন আলেম বলেছে কি বলতে পারবো না। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম তার কি? আবু তালিব। মারা যাওয়ার পরে তার সাজা কি হবে? 2টি আগুনের জুতো কি করা হবে? পরিয়ে দেওয়া হবে। তার তাপে তার মাথার মগজগুলো গলে গলে নিচের দিকে পড়ে যাবে। এটাই তো বললাম। হ্যাঁ, আচ্ছা বলুন তো, পায়ে জুতো পরানো হবে কেন? ওকে তো ডাইরেক্ট জাহান্নামে ভরে দিলেই হতো কি হতো না? আল্লাহু আকবার। শুনলে আপনি অবাক হবেন। হাতে পায়ে শরীরে চাচার জাহান্নামের আগুন স্পষ্ট করবে না, স্পর্শ করবে না। কারণ এই যে বাচ্চা বেলাতে নবীজিকে আমার কোলে করে নিয়ে বেরিয়েছেন, তাই পেটে আগুন লাগানো হবে না, হাঁটুতে আগুন দেওয়া হবে না, মাথাতে আগুন দেওয়া হবে না,
কানে আগুন দেওয়া হবে না। এই কারণে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু অবস্থায় চাচা আবু তালেব কোলে করে নিয়ে ঘুরতেন। এই কারণে সাবসিডি তার এতটুকুই যে আমার নবীর অঙ্গ যে জায়গাগুলোতে লেগেছে সেই জায়গাগুলোতে আগুনে স্পর্শ করবে না, কিন্তু পায়ে ওই জন্য তার আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। তার মানে বোঝা যায় মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে কি না। মুখে একরকম বলে কাজে আর এক রকমের করে। যারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে আমরা ভালোবাসি, তারপরেও যারা পীর পূজাতে লিপ্ত, তারপরেও যারা ইজমা কিয়াস নিয়ে ব্যস্ত, তারপরেও যারা অমুক হুজুর বলেছে এই ফতোয়া নিয়ে ব্যস্ত, আমি দায়িত্বহীন ভাষাতে বলছি, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করো। কারণ ভালোবাসার প্রকাশ হচ্ছে, বহির প্রকাশ হচ্ছে কি? প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে এক অপরকে আনুগত্য করে চলা। কি বললাম বুঝলেন? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া দেখেছেন, হুগলি জেলার এক পীর সাহেব, নাম বলবো না, পীর সাহেব হজ করতে গিয়েছিলেন। আর এইখানে তো ইয়া নবী সালাম আলাইকা বিশাল দরুদ করে। এটা তো বেদাত, শুধু বেদাত না, কিয়াম হচ্ছে পচা বেদাত, একদম পচা পচা বেদাত কিয়াম। এইখানে কিয়াম করে হুজুর, তাই এইখানে কিয়াম করে 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 হুজুরের মন বলল না। হুজুর মক্কাতে গেছে হজ করতে, ওখানে তো কিয়াম করলে পাছার চামড়া তুলে দিবে, ওখানে তো কোনো কিয়াম টিয়ামের সিস্টেম নাই, শুধু পাছার চামড়া তুলবে না, লবণও মাখিয়ে দিতে পারে যাতে বেশি জ্বালা করে আর কি। নিয়ে ওইখানে গেছে হজ করতে। হজ করতে গিয়ে দেখছি একটা রুম ভাড়া নিয়েছে, বিশাল বড় রুম ভাড়া নিয়ে তার ভিতরে বলছে ইয়া নবী সালাম আলাইকা। মক্কা মদিনায় লাখ লাখ লোক, কেন বাইরে রাস্তাতে করো? তবেই তো বলবো তুমি পীর। দেখো তোমায় কি করে। তার মানে এটা ইসলামের পদ্ধতি নয়। যে কাজ লুকিয়ে করে সে কাজ পাপ, এটা মাথায় রাখবেন। কি বললাম বুঝলেন? ইসলামে যে কাজ লুকিয়ে করা হয় সেটা পাপ। বিড়ি, বিড়ি, আচ্ছা বলুন তো এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। আমি মমতাজুল ইসলাম, আমার খুব ইচ্ছা হচ্ছে একটা বিড়ি খাবো, সবার সামনে খেতে পারবো? লুকিয়ে খেতে হবে, তার মানে এটা পাপ, তাই না? আচ্ছা, কোনো মেয়ের হাত ধরা, রাস্তা দিয়ে চলছিল, হাত ধরে একটু টানবো, তাকে জড়িয়ে ধরবো, এটা পাপ? পাপ তো পাপ। আচ্ছা, এই জলসাতে যদি আমার এটা ইচ্ছা হয় মনে মনে যে রাস্তায় একটা মেয়েকে জপটে ধরে যাব, আচ্ছা বলুন তো সবার সামনে আমি ধরতে পারবো? পারবো না, তার মানে এটা পাপ। ভালো করে বুঝবেন। এক কথায় বোঝা যায় যে কাজ লুকিয়ে করতে হয়, সবার সামনে লজ্জা লাগে, সেটা পাপ। কি বললাম বুঝলেন? কিয়াম সবার সামনে যদি করা যায় তাহলে এটা কেন লজ্জা হবে? তুমি লুকিয়ে কেন করছো? নিশ্চয়ই এটা পাপ। এই জন্য তুমি প্রকাশ্য করতে পারছো না। ইসলামের কোন নিয়ম নীতি আছে যেটা ঘরের তালা দিয়ে করতে হয়? নাই। তুমি ঘরের তালা দিয়ে করছো মানে এটা পাপ, বুঝে নিতে হবে এটা। বিনীত অনুরোধ, এই মুনাফিকি আলেমদের থেকে, হুজুরদের থেকে দূরে থাকবেন। যারা মুখে এক রকমের বলে আর অন্তরে বড় হুজুরের ভাষা করে বসে থাকে, এ আর এক মুনাফিক। কি বললাম বুঝলেন? আল্লাহ এদের থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বলুন আমিন আমিন আমিন। একটা লোকের পরিচয় দিলাম, তার নাম মুনাফিক। ফাইনাল পরিচয় এবার আপনাদেরকে দিই। এক, তাড়াতাড়ি করে বলুন, পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি? শিরক। তারপর পিতামাতাকে গালি দেওয়া, তারপর সুদের টাকা খাওয়া, তারপর ব্যভিচার করা, তারপর মিথ্যা কসম করা, তারপর অন্যায়ভাবে কাউকে হত্যা করা, তারপর মদ পান করা, তারপর অপরের জমি ফাঁকি দেওয়া, তারপর আরো বড় বড় পাপ। শিরক করলে একটা লোক জাহান্নাম যাবে, সুদ খেলে একটা লোক জাহান্নামে যেতে পারে তওবা যদি না করে। কিন্তু ওই লোকটা কোন জায়গায় থাকবে জাহান্নামে এটা আল্লাহ কথা বলেনি। শিরক পৃথিবীর সব থেকে বড় পাপ, কিন্তু কোন জায়গাতে থাকবে জাহান্নামে এটা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
পৃথিবীতে মুনাফিকরা এত নিকৃষ্ট যে তাদেরকে আমি জাহান্নামের একেবারে তলাতে রাখবো। ব্যাপার কিছু বুঝলেন? তার মানে পাপীদের জগতে শিরিককারীর থেকেও নিকৃষ্ট কে? নিকৃষ্টর দিকে বলছি কে? মুনাফিক। জবান আছে, একটু হিসাব করে কথা বলবেন, সব সময় ভ্যাত 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 করে বকবেন না। কি বললাম বুঝলেন তো? ভ্যাত ভ্যাত করে বকতে যাবেন না, একটু সাবধানে কথা বলবেন। আর মুনাফিকি থেকে বাঁচতে গেলে একটা টিপস হচ্ছে এই, একা একা বেশি থাকুন। চায়ের দোকানে এখানে ওখানে বন্ধু বান্ধব যেখানে বেশি সেখানে যাবেন না, একা একা বেশি টাইম পাস করুন। কি বললাম বুঝতে পারছেন? তাহলে মুনাফিকি থেকে বাঁচা যাবে। আর আপনার বাড়িকে যদি মুনাফিকি থেকে বাঁচাতে চান, তাহলে আমি আগেও বলে গেছি মনে হয়, এবারে আবার বলে দিচ্ছি যে বাড়িতে কোনো পাড়ার মেয়ে ছেলেকে ঢুকতে দেবেন না। মাথায় থাকবে এটা। বাড়িতে পাড়ার কোনো মেয়ে ছেলেকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না, দিলে আপনার স্ত্রী মুনাফিকির পাপে লিপ্ত হবে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আমিন। চলুন এরপরে আরেক কয়েকটা পাপের কথা বলে দিই, কয়েকটা লোকের পরিচয় দিই। এক আর একটা লোক আছে, তার নাম মুশরিকুন, অর্থাৎ মুশরিক। কি বললাম বুঝলেন? এরা আবার আরো খাতারনাক। এরা কি? আরো খাতারনাক। কত খাতারনাক এই দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে এই সূরা আত-তাওবা 113 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের ব্যাপারে বলতে গিয়ে একটা মারাত্মক কথা বলে দিচ্ছেন। কি? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মুনাফিক হয়ে গেল মুশরিক। আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে বলছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন মুমিন আর কোন নবী আর কোন মুমিনদের জন্য উচিত নয় আইয়াস্তাগফিরা লিল মুশরিকিন, মুশরিকদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে। এক কথায় যারা শিরিক করে মারা গেছে এদের জন্য ক্ষমা প্রার্থনা করা কি বলছে? যাবে না। আল্লাহ তারপরে শব্দ ব্যবহার করছে, দেখুন আল্লাহ বলছেন ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সে মুশরিক তোমার নিকট আত্মীয় হয় তবুও। এখানে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, বললে ঝামেলা হতে পারে, ওই জন্য বলবো না ভাবছিলাম, কিন্তু তবু একটু বলে দিই। এক, যারা শিরিক করে তাদের নাম কি? মুশরিক, তাই তো? এরা কত নিকৃষ্ট প্রথমে একটু শুনে নেন। সারা জীবন জাহান্নামে থাকার পরে কোনো না কোনো একদিন জান্নাতে আসবে, এই গল্প শোনা আছে। কোনো না কোনো মানুষ বলে না কলেমা পড়লে জাহান্নাম থেকে মুক্তি পাবি, বলে না? কারা? এটা আপনার জানা নেই। জাহান্নাম থেকে মুক্তি পাবে তারাও ছিল এক শ্রেণীর মোমেন, তাদের ঈমান ছিল, কিন্তু তারা কাবিরা গুনাতে লিপ্ত থাকার কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। যেমন একটা লোক নামাজ পড়ে না, তাকে জিজ্ঞেস করবেন আল্লাহকে, সে বলবে একজন। তাকে জিজ্ঞেস করবেন নবীর নাম কি, সে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তার ঈমান আছে, তাই না? কিন্তু সে অলসতার কারণে শয়তানের চক্রান্তে সে নামাজ পড়েনি, এ জাহান্নাম যাবে। কিন্তু এই চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, কোনো না কোনো একদিন বেঁচে যাবে। পৃথিবীতে একটা মাত্র পাপী আছে, যে পাপী কোশ্চিন কালো জাহান্নাম থেকে বাঁচবে না, যে লোকটা শিরিক করা অবস্থায় মারা গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাটা শুনেছেন? আপনি কেমন মুসলমান আমি ঠিক বুঝতে পারছি না, তবে আপনার কাছে এটা আমার খুব বিনীত অনুরোধ, আপনি পবিত্র আল কোরআনের এই আয়াতটা বাড়িতে গিয়ে অবশ্যই দেখবেন। সূরা তাওবা, সূরা তাওবার 113 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন। কি বলছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছেন নবীদের এবং ইমামদারদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করুক। এক। দুই, আল্লাহ বলছে যদি সে তোমার নিকট আত্মীয় হয় তবুও। আমাদের বাড়িতে অনেক মেয়ে আছে না? আছে। আমরা যাদের বাড়িতে 3টে 4টে মেয়ে, বিয়ে দেওয়ার সময় শুধু টেনশন করি
কোথায় বিয়ে দেবো, কি দেবো, কা দেবো, এরকম করে টেনশন করতে করতে দেখা যায় একটা ভালো সুন্দরী মেয়েকে আপনি একটা মুশরিকদের ঘরেতে বিয়ে দিয়ে দিলেন, যারা মাজার পূজারী, শিরকের সঙ্গে যুক্ত। এরকম অনেক করে, কি করে না করে? আল্লাহু আকবার। আপনি এই আয়াতটা দিকে লক্ষ্য করুন, আল্লাহ নিজে বলছেন ওয়ালাউ কানু উলি কুরবা, তোমার যদি নিকট আত্মীয় হয় মুশরিকরা, তবুও তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না। তা আপনার মেয়েকে আপনি মাজার পূজারী এদের হাতে কেন তুলে দিলেন? খুব সাবধানে থাকবেন। মেয়ে বিয়ে দিতে হবে, এটা অবশ্যই, তবে এটা আপনার দায়িত্ব যে আপনার মেয়েকে একটা ভালো ছেলের কাছে পৌঁছে দেওয়া, ইমানদার পরিবারে তুলে দেওয়া, এটা আপনার দায়িত্ব। হঠাৎ করে ছেলেটা ঘুরছে, বাচ্চা ছেলেটা দেখছে এখানে একটা কালো টিপ। আরে বাবু, তোমার বেটার এখানে কালো টিপ কেন? বলছে আমার মা জোর করে দিয়ে দিয়েছে। কিসের টিপ? বলছে এই হাঁড়ির তলার কালি আর সর্ষের তেল এরকম করে এইরকম করে দিয়েছে। আপনাদের এখানে দেয় বাচ্চাদের? হ্যাঁ। কেন দিয়েছে এটা? বলছে এটা দিলে ডাইরেক্ট নজর লাগবে না, নজর লাগবে না, নজর কাটিয়ে দেয়। এটা শিরক। এটা কি শিরক? তোমার ধারণা যদি হয় যে এই কালিটা দিলে আমার ছেলের নজর লাগবে না, সব বিপদ থেকে আমার বেটা বাঁচবে, অবশ্যই এটা শিরক। কি বললাম বুঝলেন? দই, লাল সুতো, কালো সুতো, অষ্টধাতু সব কি কি শিরক। আবার কেউ কেউ বলছে আজমির শরীফের সুতো। তোমার আজমির শরীফের, তোমার বদমাশ কোথাকারে, আজমির শরীফে কি ঝুট মিল আছে যে ওখানে পাটের সুতো তৈরি হয়? হুগলি জেলাতে তৈরি হয়, রং করে চলে যায় আজমিরে, নিয়ে বলছে বরকতের সুতো। সুতোতে তোমার কোনো কাজ করতে পারে? এই এদিকে বেরুন। পৃথিবীতে কয়েকটা জিনিস আছে যেটা ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে। কোথা থেকে জানেন? কি কি? একটার নাম বলি। একটার নাম হাজি সাহেব হজ করতে গেছেন। কেউ আছেন এখানে? একজন হাত তুলুন। কে? একজন। নাম তার হাজরে আসওয়াদ। কি বললাম বুঝলেন? হাজরে আসওয়াদ নাম শুনেছেন তো? পাথর। আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিস যে জান্নাত থেকে পাথরটা যখন পৃথিবীতে এসেছে দুধের থেকেও বেশি সাদা ছিল। বানি আদম চুমু খেয়ে খেয়ে তার পাপ ওকে কালো করে দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ আজ থেকে 2 মাস আগে চুমু খেয়ে এসেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি নিজে চুমু দিয়ে এসেছি। তবে চুমু খাওয়া বয়স্ক মানুষরা জানে খুব কষ্ট। এরকম মানুষ তো চান্স পাবেই না, মানে বয়স্ক আর কি, দুর্বল মানুষরা, তাই না? হিসেব ঠিক বলছি কিনা? কোনো চান্স নেই। আমি মিনিমাম 8 বার ট্রাই করে 9 বারের মাথাতে তবে চান্স লাগিয়েছি। আর আমি যেদিন চান্স লাগাই, আপনাকে হাসির কথা কি বলবো, এহরাম পরে আছি, তা এহরাম খুলে কোথায় পালিয়ে গেছে, আমি খালি গায়ে ঘুরছি, পুরো কিছু নেই গায়ে আমার, এরকম অবস্থা। মানে আপনি চুমু খেতে যাবেন আর পিছন দিক দিয়ে 500 লোক আপনাকে ঠেলছে। এরকম শুধু ঠেলছে না, আফ্রিকার এই বড় বড় লোক, তাদের হাতের এইগুলো তো আমার এইখানটার মতো। আর মেয়ে ছেলেগুলো এইরকম করে গুতা মারছে যখন, না বুকের ছাতি ছাড়িয়ে দেবে ইন্ডিয়ানদের। এত শক্তি দিয়েছে আল্লাহ তাদের। হাজি সাহেব ঠিক বলছে কিনা? একদম। এই লম্বা লম্বা মেয়েগুলো কালো, একদম কুচকুচ কুচকুচ করছে, আবার কেউ পরিষ্কার ফর্সা। তাদের চেহারা কি, আমাদের এখানকার 3টে পুরুষ মানুষ লাগবে তার সঙ্গে লড়াই করতে গেলে, এত ক্ষমতা। তা চুমু খেয়েছি, পাথর দেখে এসেছি, নিজে চোখে একদম কালো, আলকাতরার মতো হয়ে গেছে মানুষের পাপ নিয়ে নিয়ে। এই দেখুন যে কথা বলতে এসেছি, হযরত ওমর পাথরের সামনে এরকম মুখ করে দাঁড়িয়ে আছে। কে? হযরত ওমর। পাথরের সামনে কাবার সাইডে ওমর দাঁড়িয়ে আছে, পাথরের দিকে আঙুল তুলে বলছে, এই হাজরে আসওয়াদ শোনো, তুমি একটা পাথর, তুমি আমার কোনো উপকার করতে পারো না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না। শুধু আল্লাহর নবী চুমু খেয়েছিলেন বলে আমি তোমাকে চুমু খাবো, এছাড়া আর কিছু নয়। জান্নাতি পাথরের ব্যাপারে হযরত ওমরের কথা বলছে। আরে চিটিংবাজ, বাটপার, এ বলছে অষ্টধাতু পাথরে নাকি ওর বইয়ের বাচ্চা হবে। বিয়াদব কোথাকারে। জান্নাতের পাথর কোনো উপকার করতে পারে না, আর তোমার অষ্টধাতুতে তোমার বইয়ের ছেলে হবে।
কে বলছেন কথা? হযরত ওমর। কত বড় মিথ্যুক! মোবাইলে আপনি আমার স্টেজ থেকে নেমে আমার কাছে ভিডিওটা নেবেন, আল্লাহর কসম কত বড় মিথ্যুক মানুষ হতে পারে। কলকাতা বাগমারি বলে একটা জায়গা আছে, যারা জানেন তো জানেন, না জানলে সোশ্যাল মিডিয়ায় আজকে এখন আমার সামনে বসে সার্চ করুন আজানগাছির পীর। কত বড় হারামখোর বদমায়েশ নেমক হারাম। ওখানে বলছে যে আল্লাহর নবী যে খন্দকের যুদ্ধের সময় পেটে পাথর বেঁধেছিল, ওই পাথরটা কেউ খোঁজ করে রাখতে পারেনি। আমাদের আজানগাছির পীর সাহেবের কাছে ওই পাথরটা আছে আমাদের মাজারে। হাজী সাহেব, আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন, মসজিদ নববীর 31 নাম্বার গেট দিয়ে, বয়স্ক মানুষ হয়তো ভুলে গেছে, একটা মিউজিয়াম আছে, জানেন? জানেন না হয়তো। ওই মিউজিয়ামটা পরিচালনা করে, অর্থাৎ গাইডলাইন যে দেয়, সে একটা আমাদের বাঙালি ছেলে। তা আমাকে ফ্রিতে প্রতিদিন ঘোরাতো মসজিদ নববীর মিউজিয়ামে। তো সব কিছুই দেখতাম ওখানে। মানে আজ থেকে 1500 বছর আগের মক্কার পরিবেশ কেমন ছিল সেটা একটা ছবি আকারে রাখা আছে। আজ থেকে 200 বছর আগে মক্কা কেমন ছিল, আজ থেকে 300 বছর আগে মদিনা কেমন ছিল, এই ব্যাপারগুলো একটু ঐতিহাসিক জিনিসগুলো রাখা আছে। তা আমি মনে মনে করছি, মক্কা মদিনা এত বড় একটা মুসলিম দেশ, আরব, তার পাশে ওমান, আবুধাবি, দুবাই, এটা ওটা বিভিন্ন যে দেশগুলো আছে, এত মুসলিম দেশ পার করে 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 কোনো দেশ ওই পাথরের খোঁজ পেল না। আর কলকাতার চিটিং বাস তোমরা খোঁজ পেয়ে গেলে? হ্যাঁ, তোমরা খোঁজ পেলে কি করে? আবার ঠিক এই ভাষা বলছে, কি বলছে জানেন? বলছে এই পাথরের এত মর্যাদা, আপনারা যদি এই পাথর যদি চুমু খান, তাহলে গাছের পাতা ঝরে কোন মাসে? ফাল্গুন মাসে। বলছে ফাল্গুন চৈত্র মাসে গাছের পাতা যেমন ঝরে 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 একটাও থাকে না, ঠিক তেমন একটাও পাপ থাকবে না। আর লোক ন্যাংটো হয়ে বলছে নারাই তাকবীর। মনে মনে বলছি, ওরে আল্লাহকে বলি, আল্লাহ গোবর কেন গরুর পেটে দিলে? এদের মাথায় কিছু ভরে দিতে পারতে, এদের মাথায় কিছু গোবর দিতে পারতে। ছি 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 ছি, অবাক করা ব্যাপার। নে চিটিং বাস ব্যবসা করে করে খাচ্ছে ওখানে মাজার করে দিয়ে। খুব সাবধানে থাকবেন এদের থেকে। শিরক পৃথিবীর সব থেকে বড় পাপ, সব থেকে ভয়ঙ্কর পাপ। বিশেষ করে যারা মেয়েরা বসে আছে, এই আপনাদেরকে বলছি শুনুন, লাল সুতো, কালো সুতো, গাছ বাঁধা, কোমরে সুতো, মাথার যন্ত্রণা, পেটের ব্যথা, কোনো সুতো চলবে না, সব হারাম। কোনো সুতো নয়। ওষুধ খান, রোগ ভালো হবে। কি বললাম বুঝলেন না? অনেকজন আবার বলছে তাবিজে তো আল্লাহর কালামের কথা লেখা থাকে। এই বিয়াদব কথা, তোমায় কে বলেছে ওটা? তাবিজ লিখতে হবে তোমায় বলেছে কে? আপেল খেলে শরীরের পুষ্টি হয়। কেউ যদি আপেল গলায় বেঁধে ঘোরে, আমার পাতলা পায়খানা হচ্ছে খুব, মোটামুটি 13 বার হয়ে গেছে, তা ডাক্তার আমি ওষুধ দিয়েছে, আমি যদি ওষুধ না খেয়ে পকেটে রেখে ঘুরি বা পাছায় কোমরে বেঁধে ঘুরি, পাতলা পায়খানা কমবে? তার মানে খেতে হবে তবে কমবে। বিয়াদব কোথাকারে। কোরআন পড়লে তার থেকে তুমি কল্যাণ পাবে, আল্লাহ তার মাধ্যমে তোমাকে আরোগ্য দান করবে। ওই লিখে বগলে ঝোলানোর জন্য তোমায় বলেছে? বদমাইশির জায়গা পাও না, সব শির। আল্লাহ আপনাকে আমাকে শির থেকে বাঁচাক, বলুন আমিন। আমিন।